আসসালামু আলাইকুম। একটা বাইক দুর্ঘটনা কুষ্টিয়া। প্রথম বলে নেই, বাবা আর সন্তান। সম্রাট বাবর তার ছেলে আকবর খুব অসুস্থ ছিল। তো বাবর অসুস্থ সন্তানের কাছে বসে বলেছে যে আল্লাহ, আপনি আমার ছেলেকে সুস্থ করে দেন, তার অসুখটা আমার গায়ে দেন, আমার ছেলে সুস্থ হোক। ছেলের জন্য বাবা তার অসুস্থতা তার কাছে নিয়ে আসছিলেন এবং তিনি মারা যান। তো সন্তান বাবার কাছে এত প্রিয়, সেই সন্তান বাইক নিয়ে প্রতিদিন, এমন কোনো দিন নাই বাইক অ্যাক্সিডেন্ট করে ছেলে সন্তান মারা যায় না। অনেক যুবক প্রতিদিন মৃত্যুবরণ করছেন বাইক অ্যাক্সিডেন্টে। তাদের কেন জানি প্রতিযোগিতা, রেস, একজনের চেয়ে একজন বেশি যাবে। কিছু কিছু জায়গায় আপনারা দেখছেন সাইলেন্সারের যেই বাঁশিটা খুলে নেয়, বোমা লাগায় নেয়, বিকট শব্দে মানে তাদেরকে দেখতে হয় যে তারা যাচ্ছে। গত পরশুদিন আমি আসতেছিলাম বাইক নিয়ে, আমার সামনে একটা বাইক, দুজন নিয়ে, পিছনে একটা মেয়ে বসা, ঠিক এইভাবে সাপের মতন সে চলে গেল। আমি বললাম, দুঃখ করলাম যে কার আবার সন্তান, কোন মায়ের সন্তান, সে হয়তো অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু জানি না তার কপালে কি আছে, বেঁচে থাকার কথা না। তো যাই হোক, আপনারা এই অ্যাক্সিডেন্টটা দেখছেন যে কুষ্টিয়ার যে ঘটনাটা বলি, ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা। শুক্রবার বিকেলে কুষ্টিয়ার ঈশ্বরদী মহাসড়কের বেড়ামারা 12 মাইল এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, লালন শাহ সেতু থেকে একাধিক মোটরসাইকেল, 10টার মতো মোটরসাইকেল, প্রত্যেকটা দুজন করে, মাথায় হেলমেট নাই, কিচ্ছু নাই, চালাচ্ছে। মোটরসাইকেল রেস চালিয়ে আসছিল। এর মধ্যে এক বাইক দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটা বাইকের পিছনের চাকায় লাগে, পিছন থেকে সে ব্যালেন্স হারাইয়া সামনে যাইয়া পিকআপের নিচে পড়ে যায়। একদম সরাসরি দেখছেন, মেচাগার হয়ে গেছে। নিয়ন্ত্রণে সরাসরি একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে নিহত হন মাহিন হোসেন, 20 বছর বয়সের একটা ছেলে। মাহিন হোসেনের বয়স 20। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান সিয়াম হোসেন, তার বয়স 21। সন্তান, বাবা মায়ের তো চলে গেলা, কিন্তু বাবা মা সারাটা জীবন কাঁদে গেল। আমার একটা সন্তান মারা গেছে, আমি জানি কলিজার ছিদ্র হয়ে যায়, রাখা যায় না কলিজার। প্রায় এভাবে তরুণরা বাইক রেস করে, দেখেন তো আপনারা সবাই, যা দুর্ঘটনা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। পুলিশ পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছে। এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক। আমি বলবো, পুলিশ মহাসড়কে এরকম যদি বাইক দেখেন, একটা গতি নির্ধারণ করেন, যুবক ছেলেবেলেরা 20 বছর 25 বছর এর মধ্যে কোনো ছেলেবেলে বাইক চালাইতে গেলে তাদেরকে একটা নিয়ন্ত্রণে রাখেন। আর বাংলাদেশে যখন বাইক আমদানি করবে, এইখানে আমদানিকারকদেরকে আমার মনে হয় বলে রাখা উচিত যে 30 কিলোর স্পিড একটা লিমিটেশন বেঁধে দেওয়া। আমার মনে হয় এটা করাই ভালো। এখন আসছে 350 সিসির রয়্যাল, এগুলিও বাবা মা কিনে দেয়, আর কিনে দিতে হয়, বাধ্য কিনে দিতে হয়। না দিলে পড়বে না, ঘরে আসবে না, এই না সেই না। কি করব আমরা অভিভাবক কি করব? যার চায় সে বুঝে। এখনো তোমরা যারা যুবকরা আছো, যারা বাইক চালাও, আমার অনুরোধ তোমাদের কাছে, আমি একজন বাবা হিসেবে, আমার ছেলেও বাইক চালায়, তোমাদের কাছে অনুরোধ, নিজের জীবনটা এভাবে দিয়ে দিও না। তোমরা চলে যাবা, আর বাবা মা, বিশেষ করে বাবা মা, ভাই বোন, তারা পাগল হয়ে যায়। তোমরা উপরে থেকে দেখো কি যে অবস্থা, জীবিত থেকে তারা মৃত্যুবরণ করে। স্নেহ সন্তান এইভাবে চলে যাওয়া, সুস্থ, বাসা থেকে বেরোইছে, মোটরসাইকেল নিয়ে গেছে, বাবা মা কি জানে যে রাস্তার থেকে আমি তার টুকরা টুকরা দেহগুলি নিয়ে আসতে হবে? আল্লাহ সবাইকে সহায় করুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক এই বাইক অ্যাক্সিডেন্ট করে।
আর বাইক বিক্রেতাদেরকে বলবো সরকারকেও একটু নজর দেওয়া উচিত, 40-এর নিচে যারা বাইক চালায় তাদের বাইক যেন 30-এর উপরে স্পিড না আসে। পুরো বাইক চালাইলেই তাকে আটক করতে হবে, কোনো কথা নেই। বাবা বা আত্মীয় স্বজন বা অভিভাবকদেরকে নিয়ে তারপর হ্যান্ড ওভার করতে হবে এবং মুচলেখা দিতে হবে যে আর জীবনে কোনোদিন 30-এর উপরে বাইক স্পিড দিবে না। সবাই